আমরা কোনো দলকে যে কোনো মূল্যে ধ্বংস করে দেবার কাজ করছি না, কিন্তু এ তো ঠিক কোনো দল ক্ষমতায় থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিতে চেয়েছে। তাদেরকে রুখতে হবে এবং সেই পথ আমাদের বার করতে হবে। আমাদের ঠিক করতে হবে আমরা কি করে গণতন্ত্র নির্মাণ করতে পারি। আমাদের নিজেদের মনকে, চিন্তাকে ঠিক করতে হবে। আমরা অন্যের অধিকারকে খর্ব করবো না, অন্যের কথা বলার অধিকার হরণ করবো না, বরঞ্চ সেই যে কথা আছে আমি অন্যের কথা বলবার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য নিজে সর্বাত্মকভাবে সংগ্রাম করবো, তিনি যেন কথা বলতে পারেন। এখন চলতে পথে তো নিশ্চয়ই বিতর্ক হবে, সেরকম বিতর্ক একটা হয়েছে। কেউ বলছেন তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দেন, সেইটা শুনে অন্যরা বলছেন একেবারে জান দিয়ে দিচ্ছেন ভোটের জন্য, কেন এতগুলো বছর অপেক্ষা করেছেন, পারেননি? যদি ছাত্ররা লড়াই না করতো তাহলে আরো 4 বছর অপেক্ষা পারতেন না? তাহলে 4 বছর অপেক্ষা করে আগেই কেন ভোট চাইবেন? আপনি কারো প্রতি জেদ করে কথা বলবেন না। আমি আপনাদের বলছি, আমরা রাজনীতির ক্ষেত্রে এই কথা বলতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র উদ্ধার করতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে চাই, মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চাই। অতএব কেউ যদি এমন কথা বলেন ভোট আরো দেরি করে হোক না, সেটা কোনো কথা নয়। এরকম যদি হয় যে এই সময় ভোট করবার চাইতে আমাদের আরো বড় কোনো কাজ আছে, আপনি সেটার কথা বলতে পারেন। আপনি যদি বলেন যে আমি ভোট চাই কিন্তু ওটা নয়, এই ভোট চাই, তখন আমি বিবেচনা করব এই ভোট আমার জন্য কোনো কাজে লাগে, কোনো উপকারে দেয় কি না। দেশে এখন যেরকম করে যত তাড়াতাড়ি তথ্য প্রবাহ যায়, এইখানকার কথা একেবারে বাংলাদেশের সুদূর প্রান্ত পর্যন্ত যেতে পারে। এখন তো আগের মতো নেই যে একটা চিঠি লিখে 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণেই আমরা বলছি এই যোগাযোগের ব্যবস্থাকে কাজে লাগিয়ে আরো বেশি করে যাতে আমরা পরস্পরকে জানতে পারি, তার ব্যবস্থা করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কারণে ধন্যবাদ দিই। অনেকে অনেক কথা বলবে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষক ছিলেন, তারপরে তার সম্পর্কে আমার দুই একটা কথা আছে, কিন্তু এই কথা আমি বলবো ডক্টর ইউনূস একজন শিক্ষিত লোক। ডক্টর ইউনূস আর যাই করেন, কেউ কেউ হয়তো মনে করেন, কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস নতুন আর একটা পার্টি বাড়াচ্ছেন না, তার ছাত্ররা বাড়াচ্ছে, মানে আমাদেরই ছাত্ররা, আমাদের ছোটরা বাড়াচ্ছে। ডক্টর ইউনূস তাদের প্রতি একটু দুর্বলও থাকতে পারেন, কিন্তু 5টা বাস দিলেই যদি মনে করেন যে সমস্ত সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে আর কাউকে দেওয়া হচ্ছে না, তা নয়। আপনি বরঞ্চ বলেন এই রকম সুবিধাও দিতে পারবেন না, সরকারের কোনো সুবিধা নিয়ে কেউ দল করতে পারবে না, বলে কোনো আর্থিক সুবিধা নিয়ে, দুর্নীতি নিয়ে যারা দল করবে তাদের দল আমরা গ্রহণ করব না, এখনই বলে দেন। ওই রকম দল করলে আমরা তার পক্ষে থাকবো না, করতে পারে না। আমি বলছি ওই রকম করে করা সম্ভব, এখন থেকে এই লড়াইটা করা, যাতে নিজেদের মত দিতে পারেন। সবাই যখন বুঝবে যারা এইটা পছন্দ করছি, এইটা করছি না, তখন তার ভিত্তিতে একটা জনমত গড়ে উঠবে এবং সেই ভিত্তিতে দেশের আইন কানুন তৈরি করা সম্ভব। আমরা শুধু এই কারণেই বলছি, এখন যদি জাতীয় সংসদের নির্বাচন হয়, যারা ক্ষমতায় যাবার পরে কি করবে? তারা আর স্থানীয় সরকারের নির্বাচন করবে না, না করে পারবে? ক্ষমতায় থাকতে পারবে? দেখেন, ক্ষমতায় যাবার পরে উপজেলা পরিষদ যে গঠন করা হয়েছিল সেটাও একটা সরকার ভেঙে দিয়েছিল। তার মানে ক্ষমতায় গেলে ভেঙে দেওয়া যায়, সেটা অস্বীকার করছি না, কিন্তু ভেঙে দেওয়ার ফলাফল শেষ পর্যন্ত ভালো হয় না যদি তিনি অন্যায়ভাবে করেন। গায়ের জোরে যারা ক্ষমতায় থাকতে চান, শেখ হাসিনা তার বড় উদাহরণ, পালাতে বাধ্য হয়েছে, ফিরে আসতে পারেন। ফিরে আসতে পারবেন কোনোদিন? আমি জানি না, আল্লাহ বলতে পারেন।